ওরা বলল, তুমি যে আমাদের থেকে জ্ঞানী বলতে চাইছো, তুমি তো তৌরিত জানো না, জব্বুর জানো না, ইনজিল জানো না, খাতা কলম দিলে লিখতে পারো না, বই দিলে পড়তে পারো না, কোনো সাহিত্য তুমি রচনা করনি, কবিতা তুমি লিখনি, তৌরিত তুমি পড়ো না, ইনজিল পড়ো না, জব্বুর পড়ো না, আরো পুরানো যত ধর্মীয় গ্রন্থ কেতাব আছে, পুস্তক আছে, কিছুই তুমি পড়তে জানো না। তুমি যে সেরা জ্ঞানী বলছো তার বাস্তব প্রমাণ। রসুল বললেন, তোমরা পরীক্ষা করে জেনে নাও। আমি স্কুল কলেজে যাইনি বলে আমার জ্ঞান নাই, তোমরা একটু পরীক্ষা করে নাও। ওরা ডেকে বলল, মোহাম্মদ, তাহলে তোমাকে আমরা পরীক্ষা করে যাচাই করব। নেতৃত্ব মানতে গেলে আমাদের মতো শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা, সেই ব্যক্তি নেতৃত্ব মানবে আমাদের থেকে যার জ্ঞান বেশি। তোমার জ্ঞান কেমন আমরা একটু যাচাই করব। রসুল বললেন, না মিয়া জাদ্দি আম্মিয়াকে, আমি তাতে রাজি আছি। মক্কার মানুষ বলল, মোহাম্মদ, আমাদের একটা প্রশ্ন, ইয়াস আলুনাকা আনির রূহ। মানুষের দেহের ভিতরে একটা যন্ত্র মেশিন পিট পিট করে চলে। মেশিন যত সময় চলে, সলিমউদ্দিন স্ত্রী স্বামী হয়, ছেলের বাপ হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়, বিল্ডিং এর মালিক হয়। যেই শব্দ বন্ধ হয়ে যায়, সব বাড়িওয়ালার হাত ছাড়া হয়ে যায়। মানে শব্দ বন্ধ, বাম পাজরের স্থানের নিচে একটা শব্দ চলে ফিটফিট করে। আরবিতে একে রুহ বলা হয়, বাংলায় একে প্রাণ বা জীবন বলা হয়। ওরা বলল, মোহাম্মদ, কেমন তোমার জ্ঞান, যে জ্ঞান সম্পর্কে আমরা অনেকে অনজ্ঞ। মানুষের দেহের ভিতরে যে যন্ত্র মেশিন চলে, এর রংটা কেমন, রূপ কেমন, সাদা কালো, লাল হলুদ না নীল সবুজ, কেমন দেখতে, জীবনের রংটা একটু বলো। পয়গম্বর বলে, আল্লাহ, আমি তো স্কুল কলেজে যাই নাই, দুনিয়ার কোনো বইপত্র হাতে করে আমি পড়ি নাই। ওরা আমার কাছে প্রশ্ন করেছে, মানুষের দেহের ভিতরে যে প্রাণ আছে, রুহু আছে, রুহুটা দেখতে কেমন জিজ্ঞাসা করেছে। আল্লাহ বলে, হাবিব, নিজের মেমোরি যাচাই করে রিসার্চ করে যেন কোনো উত্তর দেবে না। কোন একটা দিন যদি একটা তত্ত্বের ভুল পায়, সারা জীবন ওই তত্ত্ব টেনে তোমাকে অপমান করবে। এজন্য কোনো প্রশ্ন করলে নিজের মগজ ধলাই উত্তর দেবে না, নিজের চিন্তা ভাবনায় কোনো কাজ করবে না। যখন কোনো প্রশ্নের সম্মুখীন হবে, মুখটা একটু আকাশের দিকে উঁচু করবে। আর আকাশের দিকে মুখ উঁচু করলে আমি আল্লাহ আমার জানতে সুবিধা হবে, মুহাম্মদ আমার সাহায্যের জন্য মাথা উঁচু করেছে। আল্লাহ বললেন, ও হাবিব, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোন প্রশ্নের প্রতি উত্তর নিজের মেমোরি রিসার্চ করে, গবেষণা করে, ধলাই করে যেন দেবে না। যখন কোন প্রশ্নের সম্মুখীন হবে, মুখটা একটু আকাশের দিকে উঁচু করবে। উঁচু করলে প্রশ্নের প্রতি উত্তর আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে মানুষ কি প্রশ্ন করবে আমি সেটা জানি। উত্তর কি দিতে হবে সেটা লৌহে মাহফুজে, কোরআন নামক কিতাবের ভিতরে অ্যাডভান্স সংরক্ষণ করে রেখেছি। আমি হলাম আলেমুল গায়েব, আমি সব জানি, যেটা মানুষ জানে না আমি সেটা জানি। মানুষ যেটা দেখতে পায় না আমি সেটা দেখতে পাই। মানুষ যে কাজ ত্বরান্বিত তাড়াতাড়ি করতে পারে না, আমি সে কাজটাও করতে পারি। আমি এমন একজন প্রভু, মরারে জিন্দা করি, আবার জিন্দারে এক মুহূর্তে মারি। আমি এমন একজন প্রভু, রাতে দিন করি, আবার দিনে রাত করি, যেটা মানুষের 14 পুরুষ ঠাকুর দাদার বাবার ক্ষমতা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটা করতে পারেন কে? সেটা করতে পারেন যিনি মানুষের অন্তরের খবরও রাখেন, তিনি। আমার ভাইরা, সেই আল্লাহ বলছেন, হাবিব, প্রশ্নের প্রতি উত্তর আমি অ্যাডভান্স লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি হাজার হাজার বছর আগে। তার নাম হলো আল কোরআন। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য 104 খানি আসমানি কিতাব আমি যুগে যুগে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পাঠিয়েছি। সব কিতাবের ভিতরে সেরা কিতাব যেটি আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেটি আমি দান করার চিন্তা নিয়েছি। সব পয়গম্বরের সেরা যিনি, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে দেব।
আর কিয়ামত পর্যন্ত তার উম্মতরা পৃথিবীতে বসবাস করবে। আমার কোরআনের মাধ্যম দিয়ে সব সমস্যার সমাধান তারা পাবে। জোরে বলুন একটু সুবহান। আমি একটু মাথা উঁচু করবেন। পয়গম্বর জিবরিল আমিন মারফত তত্ত্ব শুনে নিলেন। যেই প্রশ্ন করলো পয়গম্বরের মেমোরিতে তো প্রশ্নের উত্তর জানা নাই। একটু মাথা উঁচু করেছেন আকাশের দিকে। আল্লাহ বলে ইযহাব ইয়া জিবরিল রাসূলিহি, এ ফেরেশতা জিবরিল দেরি করিস না। দেরি করলে প্রশ্নকারীরা বলবে মুহাম্মাদের মেমোরি সাফ হয়ে গেছে, মেমোরিতে জ্ঞান নাই। তাই দুশ্চিন্তায় মুহাম্মদ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি করে যা আমার পয়গম্বরের কাছে যা। জিবরিলকে তাড়াতাড়ি স্থান পরিবর্তন করার জন্য, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন জিবরিলকে তাড়াতাড়ি এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক তার বডিতে ডানা লাগিয়ে দিয়েছেন 600। কটা? 600 ডানা দিয়েছেন। পাখির ডানা কটা? পাখি দুটো ডানা যখন হাওয়ায় পাল্লা দেয় মোটর বাইকের আগে যায়, 4 চাকা গাড়ি পিছনে ফেলে চলে যায়। দুটো ডানায় নাড়া দিলে 4 চাকা গাড়ি মোটর বাইক সব পিছনে ফেলে যায়। আর যার বডিতে ডানা 600 ও আসতে যাবে তো নাকি? এত দ্রুতগামী রকেট। পয়গম্বর বলছেন মাঝে মাঝে চিল উড়ে যায়, কাক উড়ে যায়, শকুন উড়ে যায়। মানুষ 2-3বার চোখ বন্ধ করে আলগা করলে ওই দূরে যাচ্ছে দেখতে পায়। আগে কাছের কাছে ছিল, চোখ বন্ধ করে আলগা করেছে, একটু দূরে যাচ্ছে দেখতে পেল। আবার চোখ বন্ধ করে আলগা করেছে, ওই দূরে যাচ্ছে তবে ছোট্ট মতো দেখায়। ঠিক কি না? পয়গম্বর বলছেন জিবরিলকে এত দ্রুতগামী রকেট আল্লাহ বানিয়েছেন, একবার চোখ বন্ধ করে আলগা করলে আর দেখতে পাওয়া যেত না। এত দ্রুতগামী রকেট। জিবরিল এসে হাজিরি দিল। আসসালামু আলাইকা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম মাহালুকা মাকফারুকা ইয়া রুহুল আমিন। আল্লাহর সেরা ফেরেশতা, সব ফেরেশতাদেরই বড় ফেরেশতা, বয়স্ক বড়। আপনার নাম হলো জিবরাইল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে মাজিদ, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বিজালাল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, বিভিন্ন তাফসিরের কিতাবে লেখকেরা লিখেছে আল্লাহ পাক এই জিবরিলকে এমন ভাবে তিনি বানিয়েছেন। প্রথম ইবাদত করার জন্য নূর দিয়ে আল্লাহ প্রথম জিবরিলকে বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইবাদতের জন্য, আল্লাহ নামের জপ জিকিরের জন্য সর্বপ্রথম আল্লাহ নূর দিয়ে একজন সৃষ্টি বানিয়েছিলেন। এই সৃষ্টির নাম হলো জিবরাইল। জিবরাইলের 1000 বছর বয়স হওয়ার পর আল্লাহ বললেন তোমার একার ইবাদতে আমি আল্লাহ খুশি হতে পারছি না, আমি আরেকটা সৃষ্টি বানাবো বাড়তি ইবাদতের জন্য। এই লোকটির নাম হলো হযরতে মিকাইল। কি নাম বললাম? জিবরাইলের 1000 বছর বয়স হওয়ার পর আল্লাহ বানালেন মিকাইলকে। মিকাইলের 1000 বছর, জিবরাইলের 2000 বছর বয়স হওয়ার পর আল্লাহ বানালেন ইসরাফিলকে ইবাদতের জন্য। ইসরাফিলের 1000, মিকাইলের 2000, জিবরাইলের 3000 বয়স হওয়ার পর আল্লাহ পাক বানালেন হযরতে আজরাইলকে। আজরাইলের 1000, মিকাইলের এমন করে 2000, ইসরাফিলের 3000, জিবরাইলের 4000 বয়স হওয়ার পর আল্লাহ মালেককে বানালেন। মালেক যে জাহান্নামের দরওয়ান হবে, আসামিদের ভরে দিয়ে দরজা লকআপ করে দাঁড়িয়ে থাকবেন। এভাবে রুমাত, মালেক, মুনকির, নকির নামি দামি ফেরেশতারা 1000 বছর পর পর বানিয়েছেন ইবাদতের জন্য। সবার আগে তৈরি হয়েছেন যিনি, এই লোকটির নাম জিবরাইল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদিন আসরের নামাজ বাদ পয়গম্বর মসজিদে নববীতে বসে একটু তাসবিহ পড়ছে, হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম, আল্লাহর নামে তাসবিহ জপ করছেন পয়গম্বর। এমন সময় মসজিদে নববীর দরজায় এসে সালামের আওয়াজ উঠলো, আসসালামু আলাইকা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ, সালাম গ্রহণ করুন। আমি স্রষ্টার তরফ থেকে এসেছি, একটুখানি পারমিশন দিলে ভিতরে ঢুকে মনের কথাগুলো বলে আবার আমি বিদায় নিতে পারি, প্রস্থান করতে পারি, চলে যেতে পারি। রাসূল বললেন, জিবরিল
তুমি যখন আসো কারো ক্ষতি করতে আসো না, তুমি আসো মানুষের উপকার করতে। এই জন্য তোমার জন্য রাত দিন 24 ঘন্টা পারমিশন অন হয়ে রয়েছে। যখন যেদিন আসবে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার হবে না। আর তুমি মানুষকে বিপদে ফেলতে আসো না, তুমি আসো মানুষকে উপকার করতে, মুখে হাসি ফুটাতে। তোমার আগমনে কে বাধা দেবে? আমার তরফ থেকে প্রতিদিন 24 ঘন্টা রাত দিন তোমার জন্য পারমিশন থাকলো। জিবরিল বলে, পয়গম্বর যাকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, সেই ব্যক্তির অনুমতি না নিলে যেন তার মর্যাদা নষ্ট হয়। এই জন্য আমি বাধ্য হয়ে অনুমতি চাই। রসুল বলেন, উদকুল বাবা কাইয়াখি রুহুল আমিন, ও ভাই আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল, আপনি ঢুকে পড়ুন ভিতরে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নামে তাসবিহ পড়ছি মসজিদে নববীর ভিতরে আসরের নামাজ বাদ। জিবরিল এসে নামাজি হালাতে 2 রাকাত নামাজ পড়ার পর আমরা যেভাবে হাঁটু লম্বা করে বসে পড়ি, তাশাহুদ পড়ি, দরুদ পড়ি, দোয়া মাসুরা পাঠ করি, ঠিক ওই অবস্থায় জিবরিল এসে পয়গম্বরের সামনে হাঁটু লম্বা করে বসে গেছেন। পয়গম্বর বললেন, ভাই তুমি আসো আমার কাছে, ব্যস্ততায় আসো, কোরআনের তালিম দিয়ে আবার ব্যস্ততায় চলে যাও। একটা দিন তোমাকে 1-1 ঘন্টা বাড়তি সময় আমি দিতে দেখি নাই। ও জিবরিল, আমার মনের কিছু গোপন খবর আছে, গোপন কথা আছে। তুমি আল্লাহর সৃষ্টির ভিতরে সেরা জ্ঞানী, কারণ 104খানি আসমানি কিতাব তোমার মেমোরিতে জমা। যত পয়গম্বরের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছে সব ওহীগুলো তোমার মাধ্যম দিয়ে পয়গম্বরের কাছে পৌঁছে দিয়েছে। ওহীর জ্ঞানগুলো তোমার মেমোরিতে জমা। তোমার জীবটা পবিত্র, সব থেকে বেশি আল্লাহর ইবাদত করেছে তোমার জীব। এই জন্য আমার মনের কিছু গোপন খবর তোমার সঙ্গে একটু আলাপ আলোচনা করতে চাই। কিন্তু তুমি আসো ব্যস্ততায়, চলে যাও ব্যস্ততায়, আমি একটু সময় বাড়তি তোমার কাছে পাই না। জিবরিল বলে, পয়গম্বর ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা বলে সেই কাজ করার জন্য আমরা পাগল পারা হয়ে থাকি। সে কাজে লাভ হলো কি লস হলো তাও আমরা দেখতে চাই না, কারণ আল্লাহ বলেছে করতে হবে। আমরা যদি কিছু করতে যাই আগে দেখি লাভ হবে কিনা। যদি বুঝি এই কাজ করলে লস হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ পাবো না, ও কাজ করব কেউ করব? কাজ করব, পরিশ্রম হবে, কষ্ট হবে, কিন্তু লাভ হবে না, বেকার সময় নষ্ট হবে, ও কাজ করব করব না। ফেরেশতারা বলে, লাভ লস বুঝি না, আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ লস বুঝবে আল্লাহ, আমরা কেবল বান্দা হিসাবে তৈরি হয়েছি, আমাদের কাজ হলো প্রভুকে খুশি করা। জিবরিল বলছেন, আল্লাহ সবসময় কাজের দায়িত্ব দিয়ে রাখেন, এই জন্য দ্রুত আসি আর দ্রুত যাই, সময় পাই না। কারণ আসমানে যেও আবার কিছু কাজ থাকে আমাদের, সে কাজগুলো করতে হয়। নবী বললেন, একটা দিনকে একটু সময় বেশি করে নিয়ে আসতে পারে না? জিবরিল বললেন, ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে আমার হাতে একটু বাড়তি সময় আছে, আজকের আমার হাতে একটু বাড়তি সময় আছে। নবী বললেন, তাহলে একটু সময় দেবে? জিবরিল বললেন, আজকের তত ব্যস্ততাই নাই। নবী বললেন, কোরআনের তালিম পরে হবে, কারণ কোরআনের তালিম হয়ে গেলে তুমি ব্যস্ততায় চলে যাবে, ডানা মেলে আসমানে উড়ে যাবে। হাতে যখন সময় আছে, আমার মনের গোপন খবরটা তোমার সঙ্গে একটু বিনিময় করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, ভাই আল্লাহ ইবাদতের জন্য সর্বপ্রথম আপনাকে বানিয়েছেন, এটা কি ঠিক? জিবরিল বললেন, নাম ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা। নূর দিয়ে আল্লাহ ইবাদতের জন্য প্রথম আমাকে বানিয়েছিলেন যখন মানুষ তৈরি হয়নি, জিন তৈরি হয়নি, হুরগেলেমান তৈরি হয়নি, ফেরেশতা তৈরি হয়নি, প্রথম আল্লাহ আমাকে বানিয়েছিলেন। নবী বলছেন, তাহলে তুমি তো সব সৃষ্টির থেকে বুড়ো। জিবরিল বলছে, নাম ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সব সৃষ্টির আগে যখন হয়েছি, তাহলে বুড়ো বলেন আর বুড়ি বলেন, যাই বলেন, আমি সকলের আগে তৈরি হয়েছে, জন্য আমি বুড়ো। রসুল বলছেন, বুড়ো যদি হয়ে থাকো তাহলে তোমার বর্তমান বয়স কত একটু বলো, আমি শুনে মগজের দুশ্চিন্তা দূর করি। জিবরিল বললেন, পয়গম্বর সঠিক বয়সের কথা আমি বলতে পারবো না, তবে মোটামুটি একটা তথ্য আপনাকে দিতে পারি, হিসাব নিকাশ আপনার করে নিতে হবে, আমার অত সময় নাই হিসাব করে সঠিক বয়সের তথ্য দেওয়ার। পয়গম্বর বললেন,
এ ভাই জিবরিল, কি তত্ত্ব তুমি দিয়ে তোমার বয়স সম্পর্কে আমাকে বুঝাতে চাইছো? জিবরিল বলছেন, আল্লাহ আমাকে তৈরি করার পর সপ্তম আসমানের উপরে জান্নাতুল মাওয়ার ভিতরে আমি ঘোরাফেরা করতাম, আল্লাহর ইবাদত উপাসনা 24 ঘন্টা করতাম। কারণ আমাদের পেশাব করতে হয় না, পায়খানা করতে হয় না, ঘুমাতে হয় না, বিবি বাচ্চা নাই, রোগ বেমারি হয় না, 24 ঘন্টায় আল্লাহর জিকিরে মত্ত থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর এইভাবে 1000 বছর আমার বয়স হলে আল্লাহ মিকাইলকে বানালেন। মিকাইল 1000 বছর হলে আল্লাহ ইসরাফিলকে বানালেন। ইসরাফিলের 1000 বছর বয়স হলে আল্লাহ আজরাইলকে বানালেন। আমার বয়স তখন 4000 বছর হয়ে গেছে। এরপরে একজন নামি দামি ফেরেশতাকে 1000 বছর পর পর আল্লাহ বানিয়ে ইবাদতের জন্য তাদের বডি দেহ তৈরি করেছিলেন। হাবিব, আমার বয়স যখন 70,000 বছর হলো, আল্লাহ আমাকে খুশি করার জন্য আমাকে ডেকে বললেন, জিবরিল, দেখতে দেখতে তোমার বয়স হয়ে গেছে 70,000 বছর, আমি তোমাকে একটু তোহবা দেব, গিফট দেব, যাতে তুমি বৃদ্ধ বয়স্ক একটু খুশি সন্তুষ্ট হতে পারো। ইরফা রাসাকা ইয়া জিবরিল, ও জিবরিল, তোমার মাথাটা একটু উপরের দিকে উত্তোলন করো, তোমার মাথাটা উঁচু করো। জিবরিল বলছেন, জান্নাতুল মাওয়ায় দাঁড়িয়ে আমি মাথা উঁচু করলাম উপরের দিকে। আল্লাহ বলেন, মাতা রায়া জিবরিল, কিছু কি দেখতে পেলে উপরের দিকে তাকিয়ে? জিবরিল বললেন, না আমি ইয়া রব্বি, উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা উজ্জ্বল বর্ণের আলো আপনার আরশ কুরসির নিচে জল জল করে জ্বলছে, তার থেকে 1000 রঙের কিরণ বেরিয়ে আমার চোখ ধাঁধা লাগিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন, এ লাইট আর কোনদিন দেখেছো? জিবরিল বলে, 8খানা জান্নাতে ঘুরি ফিরি বেড়াই, কত লাইট কত রকমের আলো আমি দেখি, কিন্তু এই রকম উজ্জ্বল লাইট আমার জীবনে কোনোদিন কোথাও দেখি নাই। 8খানা জান্নাতের ভিতরে কোথাও এমন লাইট জ্বলতে দেখি নাই। আল্লাহ ডেকে বলে, জিবরিল, তুমি কি জানো এ লাইটটা কি? জিবরিল বলে, লা ইয়া রব্বি। আল্লাহ বলেন, জিবরিল, এটা আমার সৃষ্টির ভিতরে সেরা বান্দা, এই লাইটটার নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম আমার আরশ কুরসি ধন্য করার জন্য আমি সৃষ্টির ভিতরে প্রথম সৃষ্টি যাকে বানিয়েছিলাম তার নাম হলো নূরে মুহাম্মাদি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সরকারি মাদ্রাসায় যে কোরআনের তাফসীর পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসায় যে কোরআনের তাফসীর পড়ানো হয়, দেওবন্দ মাদ্রাসায়, সাহারানপুর মাদ্রাসায়, যত বড় বড় মাদ্রাসা আছে পৃথিবীর যত দেশে, সব মাদ্রাসায় একটাই কোরআনের তাফসীর সব মাদ্রাসায় পড়ানো হয়। সরকারি মাদ্রাসায় পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরটির নাম হলো তাফসীরে জালালাইন। কি নাম বললাম? এই তাফসীরটির নাম হলো তাফসীরে জালালাইন। দুনিয়ার সব দেশের মাদ্রাসায় ছাত্রদের জ্ঞান দেওয়ার জন্য এই তাফসীরের কিতাবটা পড়ানো হয়। এই কিতাবটা লিখেছেন 2 জন ব্যক্তি মিলে, একজন শিক্ষক একজন ছাত্র, 2 জন মিলে তাফসীরটা স্বয়ং সম্পন্ন করেছেন। একজনের নাম হযরত আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহি আলাইহি, একজন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি। 2 জন গুরু শিষ্য মিলে কোরআনের এই তাফসীরটা শেষ করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের মেমরি সাফ করার জন্য। 2 জন লেখক এই তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ কোরআনে যেখানে জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য আমার তরফ থেকে আমি 2টি তোহবা গিফট অনুদান মানুষ্য জাতির কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করলাম, পাঠালাম। একটির নাম হলো নূর, জাআকুম মিনাল্লাহি নূর, আমার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য প্রথম পাঠালাম একটি জিনিস, সেটির আরবি নাম হলো নূর, ইংরেজিতে তাকে বলা হয় লাইট, বাংলায় তার নাম হলো জ্যোতি বা আলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।